নমস্কার বন্ধুরা, আমি সোমা বলছিলাম। বন্ধুরা, আমায় চিনতে পারছেন? আরজি করের ঘটনার পর আমার রহস্যময় কণ্ঠ, আমি সোমা বলছিলাম। আমাদের এই বিপুল চক্রান্ত, বিপুল অপপ্রচার, বিপুল কুৎসা ব্যর্থ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 6টার মধ্যে 6টা আসনে জয়ী হয়েছে। আর যারা আমরা বন্ধুরা, আমি সোমা বলছিলাম, একটা নিন্দনীয় ঘটনাকে নিয়ে মিথ্যাচার করেছি, তারপরে তালে তালে গালে গালে স্লোগান দিয়েছি, তারা মর্মান্তিক ফল হয়েছে। এবং সেটা দেখে অরিজিৎ সিং এখন গাইছেন, আর কবে আর কবে আর কবে সিপিএম 0 থেকে 1 হবে। এই তো অবস্থা। 6টা হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন, 6টি উপনির্বাচন ছিল 6টি কেন্দ্রে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 6-0 বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে। এবং পার্সেন্টেজ অফ ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন। এ ব্যাপারে একেবারে কয়েকটা স্পষ্ট কথা। আমরা, এটা মামাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি, তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা আরও বেশি করে মানুষের পাশে থাকব, আরও বেশি করে বাংলার উন্নয়নে আমরা সঙ্গে থাকব। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, এত কিছুর পর, এত হারের পরেও তারা নাকি 2026 সালে ক্ষমতায় আসবেন। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি, 3026 সালেও বিজেপি ক্ষমতায় আসবে না। 3026 সাল পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে 3026 পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, কারণ বিজেপি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কিছু করেনি। ইস্যু তো নির্বাচনী ইস্যু নয়, বা নির্বাচনের জন্য আমরা আর্যিকর প্রতিবাদে সবাই সামিল হয়েছে রাজ্যের মানুষ। এটা ভুল ভাবা হবে, কিন্তু এটা ঠিক যে আর্যিকর আন্দোলন বুঝিয়ে দিয়েছে রাজ্যের মানুষের মনোভাবটা কি। সেই মনোভাবটা নির্বাচনে প্রতিফলিত হবে কিনা তো অনেক কিছুর উপর নির্ভর করে। ধরুন, সিতাইতে 1,30,000 ভোটে জিতেছে তৃণমূল, 1,30,000। দিনাটাতে জিতেছিল 1,65,000, প্রায় কাছাকাছি গিয়ে হাজির হলো। এই হারোয়াতে বোধহয় 1,60,000 না কি একটা ভোটে জিতেছে। এগুলোকে যদি ভোট হিসেব করেন, ভালো, তৃণমূল দারুণ জিতছে। কিন্তু এগুলো যে ভোট নয়, জল এবং জলের মধ্যে দুধ, দুধের মধ্যে জল না, এটা তো না বোঝার কোনো কারণ নেই। সর্বত্র আপনি তাই দেখতে পাচ্ছেন, 70%, 78%, 82%। এই পার্সেন্টেজের অঙ্ক যারা বেশি করছে এবং দারুণ তৃণমূল জিতছে বলে মনে করছে, তারপর তারা তৃণমূলের রোজ কে কত ভোট জিতিয়েছে, তার ক্ষমতা কেন কম, ওই মারামারি আর গুতগুতি সারা বছর ধরে করবে। অপেক্ষায় থাকুন, এটা না বোঝার কোনো কারণ নেই। ঝাড়খণ্ড, মহারাষ্ট্র নির্বাচনে বোঝা গেল মহারাষ্ট্রে বিজেপি জিতেছে। সেখানে শরদ পাওয়ার যেটা বলছেন যে কার্যত প্রায় জবরদস্তি করেই, সবাই বুঝতেই পারছেন কিরকম টাকার খেলা এবং ইত্যাদির খেলা হয়েছে। এসব করেও কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি জিততে পারেনি। লাগোয়া বিহার, উড়িষ্যা, আসাম, ওটা জিততেই হবে, দাপট নিয়ে লেগেছিল। কিন্তু তারপরেও সব চেষ্টা করেও মহারাষ্ট্রে কোনো রকমের বেরোলো ঠিকই, ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি জিততে পারেনি। এটা যেন সবার খেয়াল থাকে। কেন জিতেছে সেটা তো আরো সময় যাবে, তখন সবাই বুঝতে পারবেন এবং তাদের বুঝবেন যে কার্যত প্রায় জবরদস্তির রাজনীতি চলছে। যেমন পশ্চিমবাংলা আমরা দেখি তৃণমূল, গোটা দেশে পারলে প্রায় বিজেপি একই রকম চেষ্টা করছে। এর পিছনে মহিলাদের অর্থ সাহায্য দেওয়ার প্রকল্প, কি একটা প্রকল্পের নাম দিয়েছে ঝাড়খণ্ডে, কি একটা প্রকল্পের নাম বলছে মহারাষ্ট্রে, সেইগুলোই কি একমাত্র কারণ? আমি তা মনে করি না সেগুলি একমাত্র কারণ হবে। কেন? গোটা দেশের সর্বত্রই মানুষ এবং মহিলাদের সাপোর্ট দেওয়ার স্কিম আছে। মমতা ব্যানার্জি জবে স্কিম করেছেন তার আগে থেকে আছে, তামিলনাড়ু তার আগে থেকে আছে, কেউ একটা পাইওনিয়ার এমনটা না। কিন্তু আমরা যেটা চাইছিলাম যে মহিলাদের
কি বলবো, এম্পাওয়ারমেন্টের দৃষ্টি থেকে দেখা উচিত। পশ্চিমবাংলায় যেটা দেখা হয় যে পাইয়ে দিলাম, অতএব তুমি প্রজা, আমার কথায় আমাকে ভোট দাও, সেটা সমীচীন বলে আমরা মনে করি না। এম্পাওয়ারমেন্টের দৃষ্টিভঙ্গি থেকে মহিলা এবং পিছিয়ে থাকা অংশের মানুষকে পরিপূর্ণভাবেই সাহায্য দেওয়াটা জরুরি। কোনো বিপর্যয় তো না। উত্তরবঙ্গ আপনাদের শক্ত ঘাঁটি, সেখানে দুটো আসনেই ব্যাপক ব্যবধানে পরাজয় হয়েছে। এবং বাংলাতে উপনির্বাচন হয় না। আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে 4000 ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দেওয়া হয়। সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় 20,000 ভোটে জিতেছে। এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন 30-40 হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতেছে। উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি। অতএব এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন, এটা নিয়ে আমরা ভাবিত না। এবং গতকালও আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না উপনির্বাচনে। যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে? আগের দিন শালবনী, চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে? আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে, মানে যাতে বেঁচে থাকে এমন ভাবে অত্যাচার সেখানে করা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ, তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে। এত অমানবিক। নির্বাচন 26-এ হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন। তবে এক্ষেত্রে আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি। আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্য দিয়ে বলতে পারি, আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে 11-র আগে, তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি, কেস খেয়েছি ইত্যাদি। তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা। এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে, ভোটাররা প্রস্তুত আছে ও সকলেই 26-এর জন্য অপেক্ষায়। এই 6টা আসন নিয়ে কেউ ভাবেনি। আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়িতে 1 বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে পিসি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ, চাকরি বাকরি, মহকুমা ইত্যাদি অনেক ঢপবাজি করে জিতেছিলেন 4000। তো যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি 20,000, এই মাস 6 আগে, গত এপ্রিল-মে মাসে। তো এখানেও মাদারিহাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা 26-এ জিতবো। শুধু মাদারিহাট নয়, নৈহাটি, তালডাংরা এবং মেদিনীপুর আসন 26 সালে ভারতীয় জনতা পার্টি জিতবে। হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি, ভবিষ্যতেও জিতবো না, কারণ সেখানে 80% মুসলমান থাকে। আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে, ঝাড়খণ্ডেও তাই করেছে। আর সিতাইতেও প্রায় 40% কাছাকাছি মুসলমান আছে। যদিও সিতাইতে 21-এ আমাদের ভালো ফাইট হয়েছিল 5000। সিতাই আমরা ভালো লড়বো, সমানে জিতবে কিনা জানি না 26-এ। তা আপনি আমার নাম করে লিখে রাখুন, কারণ ওপারেই তো আমি ফাঁকা করে দিয়েছি পূর্ব মেদিনীপুরে। আমার কাঁথি পুরসভা জোর করে দখল করে মমতা ব্যানার্জির গুন্ডারা 22 সালে দখল করে জিতেছিল কাঁথি পুরসভা। মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে বলতেন আপনি আপনার এলাকায় হেরে গেছেন। ওই কাঁথিতে তো লোকসভা ভোটে কি হয়েছে মানুষ দেখেছে। 21টা ওয়ার্ডের মধ্যে 19টা ওয়ার্ডে বিজেপি, 50,000 ভোটে আমি কাঁথি জিতিয়েছি। 25,000 লিড আছে দক্ষিণে, 24,000 ভোটে। উপনির্বাচন হবে আর রেজাল্ট কি হবে আগে থেকেই জানা যাচ্ছে। তো এই সরকার আসার পর থেকে আমরা এটাই দেখছি, একটার পর রেজাল্ট হয় আর 70-80-90% ভোট ওই সরকারি পার্টি পেয়ে যায়। তো সেজন্য এর নতুন কিছু চিন্তা ছিল না। একটা সিট আমাদের ছিল মাদারিহাট, যেটা সেটা আমরা লড়াই দিয়েছি, আশা ছিল যে একটু ভালো রেজাল্ট হবে, সেটা হয়নি। আগে 4টে সিট আমরা হারলাম, সেখানে আমাদের জেতা সিট ছিল, সেখানে অনেক বেশি ফেরাক ছিল। এইভাবেই ভোট হয়, এখানে ভোট করানো হয়। সরকার, তার পুলিশ, তার প্রশাসন, গুন্ডা লোকে ভয়ে ভোট দিতে যায় না। সিতাইতে আমি গেছিলাম, ওরা বলছিল ভোট দিতে পারবো তো, আমরা বেরোবো কি না, এই ধরনের প্রশ্ন থাকে বলে একতরফা ভোট হয়।
তো সেখানে অন্য কিছু আশা করা যায় না। ওকে টিকিট অন্য জায়গায় দেওয়া হয়েছে, ওনাকে টিকিট দেওয়া হয়নি, মন্ত্রী ছিলেন। তো স্বাভাবিক মনে সবার কিছু ক্ষোভ বিক্ষোভ থাকেই, কিন্তু যে পার্টির নেতা বানিয়েছে সেই পার্টির স্বার্থ তো সর্বোপরি। একবারই লিড পেয়েছিলাম যখন আমি এমপি জিতেছিলাম 19 সালে, তখনই মেদিনীপুরে আমরা লিড পেয়েছিলাম। তারপরে বিধানসভায় লিড পাইনি, লোকসভায় এবারেও লিড পাইনি, সেটা আমাদের সিট ছিল না। হ্যাঁ, সেখানে কর্মীরা লড়াই করেছেন সবাই, জিতে গেলে তখন কি হয়। মহারাষ্ট্রে এরকম ল্যান্ডস্লাইড জিতে যেতে এরা কি বলবেন, তো জিতে গেছেন তখন তো বলার সুযোগ আছে, বলে নিন। মহারাষ্ট্র তাদেরকে বড় ভাইয়ের গুরুত্ব দিয়েছিলাম, একসময় তাদের মুখ্যমন্ত্রী ছিল, তো তাদের সঙ্গে পরবর্তীকালে আলাদা লড়লাম আমরা। তারপরে তখনও আমরা এগিয়েছিলাম, একসঙ্গে লড়েও আমরা এগিয়েছিলাম, তারা বিশ্বাসঘাতকতা করেছিল আমাদের সঙ্গে। তো যাদের সঙ্গে শত্রুতা করে যে জন্ম থেকে তাদের সঙ্গে হাত মিলিয়ে কেবল ক্ষমতার জন্য চলে গেছিল, তো স্বাভাবিকভাবে আমাদের পার্টিরও মনে করেছে যে মানুষ যেটা চেয়েছিলেন সেটা হয়নি, মানুষের ইচ্ছাকে আমরা পুরো করেছিলাম, তাই শিবসেনা দুখণ্ড হয়ে আমাদের সঙ্গে এসেছিল। আর যেটা এসছে ওটাই যে আসল শিবসেনা নির্বাচনের প্রমাণ হয়ে গেছে। জিত পোলেও সেরকম এসেছিল, কিন্তু হয়নি, যে কোনো কারণে হোক। নিশ্চয়ই সেখানকার লোকেরা ভাববেন যে কি কারণে কোথায় সমস্যা আছে। পার্টিটা যদি না থাকে কোথায় লাগবে লোকে, সোশ্যাল মিডিয়াতেই আছে। তারা যেভাবে বাংলার সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আরজিকর আন্দোলন নিয়ে যেভাবে বিপদগামী করে মমতা ব্যানার্জিকে বাঁচাবার চেষ্টা করেছে, এই জিনিসটা সাধারণ মানুষ ক্ষমা করবেন, এটা এক্সপোজ হয়ে গেছে।